এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নিশা কি আপনাদের কাউকে ভয় পেত, যার জন্য লুকিয়ে আমাকে দুবার সাবধান করেছিল? কি বলছো এসব মঞ্জু? কি বলছো? তোমার কাকু আর আমি ওর বাবা মা আমরা। আর অভি ওর নিজের দাদার মতো। ওর বাবা মা নিজের দাদাকে কখনো ভয় পেতে পারে? আমার কি মনে হয় জানো, ওই শয়তান রাজা বোধহয় ওর উপর নজর রাখ। আমারও তাই মনে হয়। আচ্ছা, রসুলপুরে নতুন এসে নিশা রাজার ব্যাপারে এত কিছু জানলো কি করে? সেটা সত্যি আমি বলতে পারবো। আমি তো একটা মা, আমার কষ্টটা তুমি বুঝবে। আমার কষ্ট হচ্ছে মঞ্জু, নিশাকে না দেখতে পেলে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি শোনো মঞ্জু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিশাকে কোনো বিরক্ত করবো না। আমি তোর গেলে দূর থেকে একবার চোখে দেখে দেখবো। আমাকে প্লিজ দেখতে দাও। অর্জুন তুমি মঞ্জুকে বোঝাও না। অর্জুন তুমি বোঝাও, তুমি পারবে। মঞ্জু শোন, বলছি আমার মনে হয় না ওরা নিশার কোনো ক্ষতি করবে। ওদেরকে একবার হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। একবার একটু ভেবে দেখি, জানাচ্ছি। কাকিমা, আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখছি, নিশা খুব কাছাকাছি একটা নার্সিংহোমে আমার কাছের ডক্টরের আন্ডারেই আছে। কাকিমা, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি আপনাদের সব জানাবো, ঠিক আছে? অর্জুন চলো। মঞ্জু শোন না, আমাকে একটা কথা বলবি? আমি ঠিক বুঝতে পারছি না, তাই জিজ্ঞেস করলাম। নিশার ব্যাপারে কাকিমাদের কেন মিথ্যে কথা বললাম, তাই তো? মানে নিশা তো হাসপাতালে, আর তুই বললি। কারণ আছে অর্জুন, দেখো কারণটা আমার মুখ থেকে শুনতে হবে না। তুমি ওদের ওপর নজর রাখবে, নিজেই হয়তো বুঝতে পারবে। নজর ওদের উপরে? মঞ্জু তুই কি বলছিস? হ্যাঁ, ওরা নিশার বাবা মা, তুই ওদের উপরে সন্দেহ কেন করছিস? তুমি আমাকে বিশ্বাস করো তো? মঞ্জু হঠাৎ এই প্রশ্ন কেন? এবার করো কিনা বলো না। অবশ্যই করি। তাহলে আমার উপর বিশ্বাস রেখে যেটা বলছি সেটা করো। আমি তো ওনাদের দিকে আঙুল তুলছি না, ওনাদের দোষও দিচ্ছি না, আমি শুধু নজর রাখতে বলছি। তাদের তো ক্ষতি কিছু নেই। ঠিক আছে, আমি এখন বেরোই। হ্যাঁ মঞ্জু শোন না, যাস না। তুই কাকিমাদের উপর নজর রাখ, আমি ওদিকে যাচ্ছি। প্লিজ আমার কথাটা একটু শোনো। মঞ্জু তুই বেকার জেদ করছিস। এই শোনো, টসে কিন্তু জিতেছি আমি আর হেরেছো তুমি। আর কোনো কথা না, আমাকে বেরোতে হবে, যাচ্ছি। মঞ্জু তুই ঠিক আছে, তুই যখন শুনবি না তাহলে সাবধানে যাস। আর গিয়ে কিন্তু ফোনটা করিস আমায়। অর্জুন, তোমার চোখ মুখ দেখে যা বুঝছি, বসে বসে খালি আমাকে নিয়ে টেনশন করে যাবে। সেটা ন্যাচারাল নয়। করো না, আমার কিচ্ছু হবে না। বেরোলাম। হ্যাঁ, একটাও কথা এত রাতে হরিনাম সংকীর্তন তো আমাদের বাড়িতে? সেটা তো আমারও প্রশ্ন। বাবা আপনাদের এখানে দাঁড় করিয়ে রেখেছি। অদিতি, ভিতর থেকে একটা শতরঞ্চি নিয়ে এসো না। আপনারা ততক্ষণ এখানে, অদিতি যাও, আপনারা ততক্ষণ এখানে বসুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বসুন। কি হলো বলো তো? সিটের এরকম ধর্মধর্মে মতি গতি কখনো দেখেছো?
আচ্ছা, আপনারা গুছিয়ে বসেছেন তো, অসুবিধা নেই। আমি চা জল খাবারের ব্যবস্থা করছি। আপনারা নাম গান শুরু করুন, থামবেন না, শুরু করুন। হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে আর এখানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কি হচ্ছে বুঝতে পারছিস না? কীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ, শোন আমার কথাটা। কেন হচ্ছে এই সময়? হ্যাঁ হঠাৎ কেন? তোকে সব আমি পরে বলবো। অদিতি বলছি, শোনো না, তুমি আজকে না সবার জন্য কিন্তু খিচুড়ি রান্না করবে। সবাই আজকে এখানে ভোগ খেয়ে যাবে, ঠিক আছে? ও ভালো কথা, রান্নাঘরে তুমি একবার গিয়ে দেখে নাও, যদি আমিষ রান্না কিছু থেকে থাকে তাহলে সব বাইরে ফেলে দাও। আচ্ছা, মনে করে খিচুড়ি বসানোর আগে রান্নাঘরে কিন্তু গঙ্গার জল ছিটিয়ে তারপর রান্না করবে, ঠিক আছে? ঠিক আছে। মানেটা কি? তোমার না এই একটাই সমস্যা, কিছুই বুঝতে পারো না নাকি আজকাল? হ্যাঁ, সব কিছুতে মানে বোঝাতে হবে। দাদা, অদ্ভুত। আমরা বুঝতে পারছি না বলেই জিজ্ঞেস করছি, কেন? দেখ ভাই, আমাদের পরিবারে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। আমার মনে হয় কারোর কুনজর পড়েছে এই পরিবারে, তাই তার নজর কাটাতে এবং আমাদের পরিবারের মঙ্গলের জন্য আমি 24 ঘন্টার অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করেছি। হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা, যেটা বলছিলাম, এই আগামী 24 ঘন্টা কিন্তু আমরা কেউ বাড়ির বাইরে বেরোবো না। বোঝা গেছে? কেউ না মানে কেউ না। এটা হতে পারে না অভিতা, আমার কাজ আছে, আমাকে রাতে বেরোতেই হবে। দেখো মঞ্জু, আমি আমার যেটা বলার আমি বললাম। তুমি যদি পরিবারের ভালো চাও তাহলে মানবে, যদি না চাও মানবে না, তোমার ব্যাপার। মঞ্জু, বলছি কি, ওই যেটা বলছে সেটা শোন। দেখ মা, ঠাকুরের নাম সংকীর্তন তো না বলতে নেই, না বললে পরিবারটার অকল্যাণ হয়। শুধু শুধু কি দরকার? আচ্ছা শোনো না, বলছি ঠাকুরের নাম গান চলছে তো, তোমরা একটু মাথায় ঘোমটাটা টেনে নাও গো। মাকে কি করে বোঝাই? এইদিকে যদি 24 ঘন্টা আমাকে আটকে থাকতে হয় তাহলে ওইদিকে সমস্যা হতে পারে। শোনো না, আমার তো ডিউটি আছে, আমাকে বেরোতেই হবে। ডিউটির তো একটা দিনের ব্যাপার, কিছু ক্ষতি হবে না। একদমই তাই, একটা দিন ডিউটিতে না গেলে কোনো ক্ষতি হবে না, বরং ঠাকুরের নাম সংকীর্তনে বাড়িতে না থাকলে ক্ষতি হতে পারে। দেখে নাও, তোমাদের ব্যাপার। হরে না কৃষ্ণ। না না, হরে কৃষ্ণ। মা গো, মাথায় ঘোমটাটা দিয়ে নে মা। অদিতি, দাও শতরঞ্জিগুলো পেতে ফেলি। 24 ঘন্টা বাড়ির বাইরে